অর্থের অভাবে বন্ধের উপক্রম হয়েছে প্রতিবন্ধীদের স্কুল আধারের আলো। টিউশনি টাকায় 2016 সাল থেকে স্কুলটি পরিচালনা করছেন প্রতিষ্ঠাতা, কিন্তু বর্তমানে স্কুল পরিচালনায় হিমশিম খাচ্ছেন তিনি। ভিক্ষুক, হতদরিদ্র পরিবারের 50-এর অধিক প্রতিবন্ধী শিশুর ভবিষ্যৎ নিয়ে হতাশার অথৈ সাগরে অভিভাবকেরা। FM বাইজিদের রিপোর্ট। হাই স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে 2016 সালে সেলিম রেজা প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধীদের স্কুল আধারের আলো। নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত স্কুলটিতে এখন পর্যন্ত 150-এরও বেশি প্রতিবন্ধী আসলেও বর্তমানে আছে মাত্র 50 জন। স্কুলের শিক্ষার্থীদের বেশিরভাগই হতদরিদ্র পরিবারের। একদিকে দারিদ্রতা, অন্যদিকে সন্তান প্রতিবন্ধী। দুঃখের যেন শেষ নেই পরিবারগুলোর। কিছু করি না, বর্তমানে আমার হাজব্যান্ড নাই, ছোটবেলা থেকে এই অবস্থা। আমার শারীরিক অবস্থাও খুব খারাপ, নিজে চলতেও খুব কষ্ট। সেলিম স্যার এখানে আনলে আমি কিছু পাইলে খাই না, আমি খাইতেও খুব কষ্ট। আমার এই বাচ্চা ছোট থেকে প্রতিবন্ধী, এরকম হয়েছে। 2.5 বছর বয়স থেকে বাচ্চারা অসুস্থ, খিচুনি হয়ে অনেক অসুস্থ হয়ে গেছিল। স্কুলে আসার পরে একটু যে কথা বলে, পড়ালেখা করায়, এটির দিকে খেয়াল করে, তাকায়। প্রতিবন্ধী ও দারিদ্রতার কষ্টের গল্পগুলো যেন এক একজনের থেকে অন্যেরটা বেশি যন্ত্রণার। আমি জনতা ব্যাংকে চাকরি করতাম। আমার নাম সালমা বেগম। 80 সালে জয়েন করছি, 30 সালে 10 সালে রিটায়ার্ড হয়েছি। কিন্তু এখন আমি ব্যাংকের থেকে বোনাস, মেডিকেল, পেনশন কিছুই পাইতেছি না। আমার মেয়েটা বিএ পাশ করছে। বিএ পাশ করার পর তারপরে কিছুদিন পরে ওর মাথায় যে কী অবস্থা হয়ে গেল, পাগল হয়ে গেল। ওই ওখানে প্রতিবন্ধীর মতন রাস্তায় ঘুরে বেড়ায়। মেয়েটা অনেক সুন্দরী আর কি, বিয়ে দিতে পারি না। এখন টাকার অভাবে আমি এখন ঘর ভাড়াও দিয়ে থাকতে পারি না। সেলিম রেজা শিক্ষকতা থেকে অবসর নিলেও টিউশনি করেই চালিয়ে আসছিলেন স্কুলটি, কিন্তু নানা প্রতিবন্ধকতায় তার একার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না। সামনের দিনগুলিতে স্কুলটি বন্ধ হয়ে গেলে তার কি ভবিষ্যৎ হবে এই শিশুদের, তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবক ও এখানের শিক্ষকেরা। টাকার অভাবে স্কুলটি বন্ধ হয়ে যাবে ভেবে কান্নায় ভেঙে পড়েন সেলিম রেজা। আমাকে অনেকেই প্রতিবন্ধী বলে, যে প্রতিবন্ধী পালতে পালতে নাকি প্রতিবন্ধী হয়ে গেছি। আমি যতটুকুই পাই টিউশনি করে সেই টাকাটা ওদের পিছনে ব্যয় করতে হয়। আমাদের যারা ছিল এদের জানাচ্ছি যে আমি কিন্তু স্কুলটা প্রায় বন্ধ রাখতেছি অর্থের অভাবে, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করে না। আর ওদের ছেড়েও দিতে পারি না। ওদের দিক তাকালে মনে হয় যেন যেদিন আমাদের স্কুলটা বন্ধ থাকে সেদিন আমি অনেক কষ্টে পড়ে যাই, রাত্রে ঘুমাতে পারি না, এপাশ ওপাশ করি। আসলে ব্যাপারটা ওদের দিক তাকাই আমি আসলে বন্ধ করে রাখতে পারতেছি না। হতদরিদ্র পরিবারের সন্তানগুলোর দিকে তাকিয়ে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান স্কুল কমিটির। সবাই মরে যাবেন, কেউ থাকবেন না। এই অসহায়দের পাশে দাঁড়ান, অন্তত আপনি পার হওয়ার একটা সুযোগ পাবেন। বিভিন্ন বিত্তবান শিল্পপতি ভাইয়েরা আছেন,